স্বামীজি তিনি কি নিজের মৃত্যুর দিন নিজেই ঠিক করে রেখেছিলেন, নাকি সেটাই ছিল তার শেষ মহাযাত্রা? 1902 সালের 4 জুলাই বেলুর মঠ, নীরব, নিস্তব্ধ, এক অদ্ভুত শান্ত সন্ধ্যা। মাত্র 39 বছর বয়সে এই পৃথিবী ছেড়ে চলে গেলেন স্বামী বিবেকানন্দা। কিন্তু প্রশ্ন আজও থেকেই যায়, স্বামীজির মৃত্যু কি ইচ্ছামৃত্যু ছিল? স্বামীজি একাধিকবার বলেছিলেন, আমি 40-এর বেশি বাঁচব না। তিনি জানতেন তার শরীর আর তার সাধনার আগুন ধরে রাখতে পারছে না। শরীর ভেঙে পড়ছিল, কিন্তু মন তখনও ছিল অগ্নিশিখার মতো জ্বলন্ত। মৃত্যুর দিন সন্ধ্যায় ধ্যান, ছেলেদের সংস্কৃত পড়ানো, তারপর নিজের ঘরে বিশ্রাম। কিছুক্ষণ পরে কোনো আর্তনাদ নয়, কোনো ছটফটানি নয়, শুধু গভীর ধ্যানের মধ্যে তিনি প্রবেশ করলেন মহাসমাধিতে। এটা কি আত্মহত্যা? না। এটা কি শুধুই অসুস্থতাজনিত মৃত্যু? তাও নয়। অনেক ঐতিহাসিক ও সাধক মনে করেন এটা ছিল যোগ সমাধির মাধ্যমে স্বেচ্ছায় দেহত্যাগ, অর্থাৎ যখন কাজ শেষ, বার্তা পৌঁছে গেছে, তখন আর দেহের প্রয়োজন নেই। স্বামীজি নিজেই বলেছিলেন, আমি একটি ধূমকেতু, কাজ শেষ হলে আমি মিলিয়ে যাব। আজ তার দেহ নেই, কিন্তু তার ভাবনা আছে, তার বাণী আছে, তার আদর্শ আছে। এটা মৃত্যু নয়, এ ছিল এক মহাযোগীর শান্ত প্রত্যাবর্তন। জয় স্বামীজি।